হ্যালো বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই অর্থাৎ আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক 2025 বাংলা পরীক্ষার মূল পর্ব। তো তার এক ঝলক কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, গুরুত্বপূর্ণ সংযোজন নিয়ে আজ আমরা এখানে এসেছি এবং সাজেশনটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে দেওয়ার একটা মুহূর্তে আমি এখানে প্রয়াস নিয়েছি। তো সাজেশনটা দেখো, তোমরা অনেক উপকৃত হবে এবং কালকের পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো তোমরা এখানে পরীক্ষায় দেখতে পাবে। তো চলো বেশি কথা না বলে একদম আমরা চলে যাই সাজেশনের মূল পর্বে। আমরা জানি যে আমাদের গল্প হচ্ছে তিনটে বাংলায়। একটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে, একটা ভারতবর্ষ, আরেকটা হচ্ছে ভাত। তো একটু সায়েন্টিফিকভাবে বুঝে নেওয়া উচিত যে এর আগের বছর আমাদের ভাত থেকে বড় প্রশ্ন চলে এসেছে, আর কে বাঁচায় কে বাঁচে থেকে এসেছে। তো এবারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভারতবর্ষ। যাদের সিলেবাস একটু মানে প্রস্তুতি কম হয়েছে, তা তোমরা অবশ্যই একটা গল্পকে ভালো করে পড়তে পারো, সেটা হচ্ছে ভারতবর্ষ গল্পটা। তো আমি এখানে তিনটাই দিয়েছি, যার যেটা বেশি হয়েছে, প্রস্তুতি হয়েছে, তোমরা সেই হিসাবে পড়বে। তো প্রথম যে গল্পটা সেটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে। এখান থেকে আমরা জানি গল্পে একটু সিলেবাসটা সবাই জানি ভালো করে, যে এমসিকিউ 5টা থাকে, 3টা গল্প থেকে এসিকিউ 2টো, আর বড় প্রশ্ন হচ্ছে আমাদের একটা করতে হয়, অর্থাৎ টোটাল হচ্ছে 12 নাম্বার। তো কে বাঁচায় কে বাঁচে থেকে কিছু কিছু প্রশ্ন যেগুলো সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন? এই শোচনীয় অবস্থার পরিচয় দাও। নিখিলকে বারবার আসতে হয়। অর্থাৎ এই কোশ্চেনটাকে যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে দিতে পারে নিখিলকে বারবার আসতে হয়। নিখিলকে, তাকে কেন বারবার আসতে হয়? তো এই অথবা কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবে। পরের প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কোন প্রসঙ্গে যুক্তি করেছে? অবশ্যই গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর কোশ্চেনটাকে দেখো কতভাবে আসতে পারে ঘুরিয়ে। এটা আমরা অবলিক অবলিক করে যেভাবে দেওয়া হয়েছে সেটা একটু দেখে যাবে। নিখিল ভাবছিল বন্ধুকে সে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? অর্থাৎ নিখিলের যে চরিত্র, সেই চরিত্র খুব ভালো করে পড়লেই এই প্রশ্নটার উত্তর আমরা অনায়াসে লিখতে পারবো। আর এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, অবসর জীবনটা সে বই পড়ে একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়, বক্তাকে। এই ভাবনার মধ্য দিয়ে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। 4 নম্বর কোশ্চেন, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় একটু খেতে দাও। অর্থাৎ প্রকৃতপক্ষে মৃত্যুঞ্জয়ের চরিত্রকে এখানে তুলে তুলে ধরলেই আমাদের পুরো যে নোটটা, সে নোটটা কমপ্লিট হবে। আর দুটো প্রশ্ন এখানে পড়ে যেতে বলবো। সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। অথবা কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। এই যে ছোটো ছোটো যে লাইনগুলো, এই লাইনগুলো তোমাদের অবশ্যই চিনতে হবে। আর উচ্চ মাধ্যমিকে কখনো মানে ধারাবাহিকভাবে প্রশ্ন দেয় না, যেমন যে মৃত্যুঞ্জয় চরিত্র লিখো বা হচ্ছে নিখিলের চরিত্র লিখো, এইগুলো সাধারণত একটু কমই দেখা যায় যদি ট্রেন্ড দেখি আমরা। তো একদম খুব ভালো করে লাইনগুলোকে চিনে উত্তর করার চেষ্টা করবে। 6 নম্বর কোশ্চেন, এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? দিন দিন কেমন যেন হয়ে যেতে থাকলো মৃত্যুঞ্জয়। এই যে লাইনগুলো, এই লাইনগুলো একটু দেখে যাবে। আর উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। এই যে লাইন, আর ওর সঙ্গে আমিও থেকে থেকে অনেকটা ওর মতো হয়ে গেছি। অর্থাৎ মৃত্যুঞ্জয় স্ত্রীর চরিত্র বা টুনুর মায়ের চরিত্র, এরকম লাইন তোলা কিছু কোশ্চিন থাকতে পারে এবং সেখান থেকে বলতে পারে যে বক্তার চরিত্রটি বিশ্লেষণ করো। তো এগুলো অবশ্যই কিন্তু দেখে যেতে হবে। চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা গল্প, সেটা হচ্ছে ভারতবর্ষ। এখান থেকে গুটি কয়েক কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাবে কালকের কালকের জন্য। যেমন 1 নম্বর কোশ্চিন, সেই সময় এলো এক বুড়ি। অথবা এই যে দৃশ্যটা, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত শরীরে চিত হয়ে পড়ে গেলো। এই যে ইয়েগুলো, মানে লাইনগুলো, এই লাইনগুলো তোমাদের চিনতে হবে, ভালো করে বুঝতে হবে, তাহলে দেখবে সব প্রশ্নের উত্তর তোমরা পারবে। 2 নম্বর, তারপরে দেখা গেল অদ্ভুত অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটা কি একটু দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে? এই যে প্রশ্নটা, অর্থাৎ দাঙ্গা লাগার যে একটা উপক্রম সেটা।
আর বাজারে বিদ্যুৎ আছে, এটা প্রশ্ন সাধারণত আসার সম্ভাবনা খুব কম। তো 3 নাম্বার কোশ্চিনটাকে দেখে যাবে। আর 5 নাম্বার কোশ্চিন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে চারিদিকে যে একটা দাঙ্গা বেঁধেছিল সেই প্রশ্নটা। আর যারা যারা একটু বেশি পড়তে চায় তাকে সে ভারতবর্ষ পড়তে পারে। আজকে পুরো সাজেশনটা আমি এখানে করে দিচ্ছি, ধৈর্য সহকারে দেখতে থাকো। আর ডেসক্রিপশন বক্সে সেখানে এটার পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। ভাত, দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে, এই লাইনটা। অথবা উৎসব ফিরে দাঁড়ায়, বাসিনী থমকে দাঁড়ায়, এই যে লাইনগুলো, এই লাইনগুলো দেখে যাবে ভাত থেকে। কিন্তু ভাত থেকে আসার সম্ভাবনা এবারের জন্য বড় প্রশ্ন একটু কম ইম্পর্টেন্ট। তা বলতে এটা নয় যে পড়ে যাব না, তোমরা ভালো করে গল্প পড়েছো, নিশ্চয়ই পারবে। সব নাকি বাধার দৌলতে, সে কোন বাধা, এগুলো একটু দেখবো। যার নেই যা ঝড়জল মাত্রার গর্বে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। এই যে একটা দুর্যোগের যে বর্ণনাটা, সেটা অবশ্যই দেখে যাওয়া উচিত। আর 4 নাম্বার কোশ্চেনে রাখা হয়েছে লোকটার চাহনি বড় বড় বইয়ের প্রথম থেকে ভালো লাগেনি। বাসিনী চরিত্র, তারপর হচ্ছে বড় পিসিমার চরিত্র, আর এটা না দেখলেও চলবে। তো এতগুলো প্রশ্ন যাদের একদমই কমপ্লিট হয়নি, যারা প্রথম থেকে পড়ে এসেছো তারা তো অবশ্যই এগুলো প্রশ্ন পড়েছই। আর যাদের কমপ্লিট হয়নি তারা শুধুমাত্র 2টো গল্পকে পড়ে যাও। আর তার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা গল্পকে যদি ভালো করে পড়ে যাও, তোমরা 5 নাম্বার প্রশ্ন অবশ্যই অনায়াসে কমন পাবে। কিন্তু শর্ট প্রশ্নের জন্য এসিকিউ প্রশ্নগুলো আর হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলোর জন্য তোমাদের কিন্তু অবশ্যই 3টা গল্পকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। অর্থাৎ 1 নাম্বারে ভারতবর্ষ, 2 নাম্বারে হচ্ছে আমাদের কে বাঁচে, আর 3 নাম্বারে হচ্ছে আমাদের যেটা ভাত, সেই ভাতটাকে ওইভাবে আমি সিঙ্ক্রোনাইজভাবে করে দিয়েছি। কবিতার ক্ষেত্রেও চলে আসি। আমাদের 5টা কবিতা, এমসিকিউ 4টে, এসিকিউ 4টে, ডিএকিউ মানে একটা বড় প্রশ্ন থাকে, সেটা হচ্ছে 5 নাম্বারের। তো কবিতার প্রথম কবিতা খুব ইম্পর্টেন্ট, শেখার কবিতা। নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। এই যে শিকার কবিতার এই যে অংশটা, এটা একটু আলাদা টাইপের কোশ্চিন, অবশ্যই দেখে যাবে। আর ভোর ভীষণ গুরুত্বপূর্ণ। ভোর, প্রকৃতির বর্ণনা, প্রকৃতির যে একটা পরিবেশ তৈরি হয়েছিল সেখানে, আর আগুন লাগলো। এই 3টা কোশ্চিনের মধ্যে 2, 3, 4, এই 3টা কোশ্চিনের মধ্যে একটা কোশ্চিন পরীক্ষায় কালকে অবশ্যই আসার সম্ভাবনা আছে। রূপনারায়ণের কুলে থেকে আমরা সত্য যে কঠিনের ভালোবাসিলাম, এটা। তারপর হচ্ছে আমৃত্যু দুঃখের তপস্যা, এই 2টো কোশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো একটু অবশ্যই দেখে যাবে। মহুয়ার দেশ থেকে 1 নাম্বার কোশ্চিনটা, আমার ক্লান্তির উপরে ঝুরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস, আর ঘুমহীন তাদের চোখ। এই যে 3টা কোশ্চিন পরপর দেওয়া হয়েছে, এখানে 3টা কোশ্চিন থেকেই তোমরা কমন পেয়ে যেতে পারো। আর একটু যদি বেশি পড়তে চাও তাহলে অবসন্ন মানুষের শরীরে দেখে ধুলোর কলঙ্ক, এই 4 নাম্বার কোশ্চিনটা। চলে আসি ক্রন্দনরতা জননীর পাশে। এখান থেকে মাত্র 2টো কোশ্চিন দেওয়া হয়েছে, তোমরা 2টো কোশ্চিনই দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। আমি তা পারি না, এটা একটা। আর হচ্ছে জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন কবি, এটা। আমি দেখি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, কারণ এর আগের বার এই কবিতা থেকে কোশ্চিন অলরেডি চলে এসেছে। তো যদি দেখে যাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই শহরের সুখ হাঁ করে কেবল সবুজ খায়, আর চোখ তো সবুজ চাই। এই 2টো কোশ্চিন দেখে গেলেই সাধারণত হয়ে যায়। আর যদি না দেখে যাও, যদি কবিতার মূল ভাবটা পড়ে যাও, তাও হবে। 3 নাম্বার কোশ্চিনটা আন্তর্জাতিক কবিতা। এখানে আন্তর্জাতিক কবিতা এবং যেটা আমাদের ভারতীয় গল্প আছে অলৌকিক, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয়। তো যে কোনো একটার মধ্যে তোমরা যেটা যার ভাল লাগবে সেই হিসাবে তোমরা বেছে নিতে পারো এখান থেকে। আচ্ছা, পড়তে জানা এমন এক মজুরি প্রশ্ন, আর হচ্ছে অলৌকিক, তোমরা যার যেটা ভালো লাগবে সেই হিসাবে তোমরা বেছে নিবে, কারণ দুটো না পড়লেও চলবে। যেমন শর্ট প্রশ্নের ক্ষেত্রেও অথবা থাকে, আর এসিকিউর ক্ষেত্রেও অথবা থাকে, আর হচ্ছে আমাদের বড় প্রশ্নের ক্ষেত্রেও অথবা থাকে। তো আমি রিকমেন্ড করব যে অলৌকিক তোমরা অবশ্যই পড়বে। ছোট একটা গল্প, আর সেখান থেকে প্রশ্নের উত্তর করাও খুবই সহজ। আর পড়তে জানে এমন এক মজুরি প্রশ্ন, যেহেতু একটা বাইরের কবিতা, এটা পড়তে একটু অসুবিধা লাগে। তো যারা যারা পড়বে তারা এখান থেকে আমি
দুটো কোশ্চেন বলে যাচ্ছি, তোমরা দেখে যেও, অনেক লাভবান হবে। 2 নম্বর কোশ্চেনটা, পাতায় পাতায় জয়ের ছবির ভোজ বানাতো কারা, এই কোশ্চেনটা। আর বিরাট আরমারা যখন ডুবলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন। আর 1 নম্বর কোশ্চেনটা পারলে দেখে যাবে, সেটা হচ্ছে সমাজ চেতনা। চলে আসি ভারতীয় গল্প অলৌকিকের ক্ষেত্রে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে যারা আন্তর্জাতিক কবিতা পড়বে না। চোখের জলটা তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, বা অবাক বিহব্বল হয়ে বসে আছি মুখে কথা নেই, এই যে দুটো কোশ্চিন আছে একই উত্তর। আর ঝড়ের বেগে ছুটে আসে মানে পাথরের চাই থামানোর যে ঘটনাটা, এটা বিভিন্ন রকমের লাইন তুলে দিতে পারে, যে পাঞ্জা সাহেবের আশ্চর্য ঘটনার কথা জানতে পারে, এইসব কথাগুলো। এই দুটো দুটো কোশ্চেন যদি দেখে যায় না, দুটো কাহিনী যদি পড়ে যায় না, তাহলে অবশ্যই অবশ্যই একটা কোশ্চেন আমরা কমন পেয়ে যেতে পারি। আর এক্সট্রা আমরা 3 নম্বর কোশ্চেনটাকে একটু দেখে যেতে দেবো। চলে আসি পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা। সেখান থেকে কোনো এমসিকিউ করতে হয় না, এসিকিউ করতে হয় না, শুধুমাত্র একটা 5 নম্বরে বড় প্রশ্ন করতে হয়, থাকে দুটো, করতে হবে একটা। তো গারো পাহাড়ের নিচে থেকে যে কোশ্চেনগুলো রাখা হয়েছে, সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, গারোদের জীবনযাত্রার পরিচয়। বিভিন্ন রকমের লাইন তুলে আসতে পারে, এত ফসল, যেমন এত ফসল, এত প্রাচুর্য, এই অঞ্চলে গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো একই উত্তর দেখে যাবে। হাতি বেগার, আর প্রজারা বিদ্রোহী হয়ে ওঠা, এই যে 3টা প্রশ্ন মোস্ট 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 ইম্পর্টেন্ট। 4 নম্বর কোশ্চেনটা না দেখে গেলেও হবে। ছাতির বদলে হাতি, এখান থেকে চ্যাংম্যানের আকাশ ভেঙে পড়া, আর নতুন ছাতা মাথা দিয়ে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন রকমের প্রশ্ন থেকে এটা আসতে পারে, লাইন তুলে আসতে পারে। ইঁদুর কোলে পড়া, যে কোশ্চেনগুলো, চ্যাংম্যানের চোখ কপালে উঠলো, একই রকমের উত্তর। আর নানকার প্রথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো কোশ্চেন দেখে যাও, জাস্ট এত ছোট করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে যাবে। হাত বাড়াও থেকে, তোমরা তাকে হাত বাড়াও, তাকে সাহায্য করো, এটা। আর জন্তুটির পরিচয় বা সরু লিকলিকে আঙুল দিয়ে সেসব খনি দিয়ে সে শনাক্ত করেছে, এই যে লাইনগুলো, এগুলো একই উত্তর হবে, একটু দেখে যাবে। মেঘের গায়ে জেলখানা, 1 নম্বর কোশ্চিনটা সাধুচরণ আর মুস্তাফার জীবনযাত্রা। আর হচ্ছে জেলখানাটা 3 তলার সমান হাঁটুর উপরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্নই। কলের কলকাতা থেকে সে কি আজব শহর, বা হঠাৎ একদিন খেপে উঠলো কলকাতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বর কোশ্চিন। এই 1 এবং 2 দেখে গেলেই আমরা হয়তো বা কমন পেয়ে যাব। চলে আসি নাটক থেকে। নাটকেও তাই, এখানে এমসিকিউ 3টা করতে হয়, এসিকিউ 2টো করতে হয়, আর ডিএকিউ 5টা করতে, মানে সরি 1টা করতে হয়, অর্থাৎ বড় প্রশ্ন 1টা। নাটক 2টো, বিভাগ এবং নানা রঙের দিন, যার যেটা ভাল লাগবে সে সেখান থেকে বড় প্রশ্ন করতে পারে। আমি দুটো থেকেই দিয়েছি, তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার হিসেবে সেটা করবে। বিভাগ থেকে বুদ্ধিটা কি করে এলো, এই কোশ্চেনটা বিভিন্ন রকমের ঘুরিয়ে দিতে পারে, তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাকে দেখে নিবে। নামকরণ 2 নম্বর। 3 নম্বর নাট্যরীতির নতুনত্ব, আর হচ্ছে আইজেনস্টাইন সাহিব, যে নাটকের যে বিষয়টা সেটা। আর আমার মনে হয় অভাব নাটক, মানে অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে সেটা। আর এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধ, আর জীবন কোথায়, এই যে 7টা প্রশ্ন বলা হলো, যারা নানা রঙের দিন করবে না, তারা বিভাগ যদি করে থাকে, এখান থেকে আমি বলবো 5টা কোশ্চিন খুব ভালো করে পড়তে। 1 নম্বর কোশ্চিনটা, 2 নম্বর কোশ্চিনটা নামকরণের সার্থকতা, 3 নম্বর কোশ্চিন, আর 5 নম্বর কোশ্চিন, আর পারলে 6 নম্বর কোশ্চিনটাকে দেখে যাব। নানা রঙের দিন যারা দেখবে, তারা 1 নম্বর কোশ্চিন মঞ্চসজ্জা বা নামকরণ, আর হচ্ছে একাঙ্ক নাটক হিসেবে নানা রঙের দিন, আর শিল্পকে যে মানুষ ভালোবেসেছে 3 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন কিছু কিছু প্রশ্ন ছোটো ছোটো, যেমন আমাদের দিন ফুরিয়েছে, এটা। তারপর হচ্ছে 6 নম্বর অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, এটা কিন্তু শর্ট প্রশ্নে আসতে পারে, ভীষণ গুরুত্বপূর্ণ সহকারে পড়বে। চলে আসি বাংলার শিল্প সাহিত্য, একদম কঠিন একটা বিষয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। তো এখানে আমি বলবো আমাদের এই যে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে যে সিলেবাসটা, এখানে 5টা অধ্যায় আছে, তার মধ্যে আমরা 3টা যদি ভালো করে পড়ে নিই, তাহলে আমরা সবই কমন পাবো। সিলেবাসটা দেখি, টোটাল 13 নাম্বার, এমসিকিউ 3, কোনো এসিকিউ প্রশ্ন থাকবে না, বড় প্রশ্ন 2টো করতে হয়, থাকবে 3টা বা 4টা, কোনো সময় 3টা থাকে, কোনো আগে 3টা থাকতো, এখন 4টা করে দিচ্ছে, তো তোমরা কমন পেয়ে যাবে। কি কি রেখেছি, গানের ধারা, চলচ্চিত্র, চিত্রকলা, আর বিজ্ঞান চর্চা, ক্রীড়া সংস্কৃতি, যার যেটা ভাল লাগবে। আমি বলবো 3টাকে, গানের ধারা, চলচ্চিত্র এবং চিত্রকলা, এরা সহজ হয় এই 3টা ধারা,
তো এখান থেকে কি কি রাখা হয়েছে, বাংলা গানে মান্না দে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন আর কাজী নজরুল ইসলাম। লোকসঙ্গীত অবশ্যই দেখে যাব, চলচ্চিত্র থেকে মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ। চিত্রকলা থেকে যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ। এগুলো দেখে গেলেই অবশ্যই হয়ে যাওয়ার সম্ভাবনা, তবু একটা পট কাকে বলে এটা একটু দেখে যাব। আর যারা বিজ্ঞান থেকে দেখে যাবে জগদীশচন্দ্র বসু, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর সত্যেন্দ্রনাথ বসু জাস্ট। ক্রীড়া সংস্কৃতি থেকে যদি ক্রীড়া দেখে যায়, রামায়ণ গুরুত্বপূর্ণ, ফুটবল গুরুত্বপূর্ণ আর কুস্তি। চলে আসি ভাষাবিজ্ঞান থেকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে 2 নম্বর কোশ্চিনটা, উদাহরণসহ ধ্বনিমূল বা সহধ্বনির সম্পর্কে বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ। আর 1 নম্বর কোশ্চিনটা শব্দার্থ উপাদানমূলক তত্ত্ব। 4 নম্বর কোশ্চিন খুবই সহজ, তো পারবে এটা। গঠনমূলক বাক্য 3 প্রকার, সরল বাক্য, আর হচ্ছে জটিল বাক্য আর যৌগিক বাক্য। এদের উদাহরণগুলো লিখতে হবে আর সংজ্ঞাগুলো লিখতে হবে জাস্ট। প্রত্যয় অবশ্যই পড়ে যাব। ফলিত ভাষাবিজ্ঞান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চিনটাও। বিভাজ্য ধ্বনি শর্ট প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন আসতে পারে, আর পারলে গুচ্ছধ্বনি। এখান থেকে 4টা কোশ্চিন যদি দেখে যাও, যেমন 1 নাম্বার, 2 নাম্বার, আর হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বার আর 6 নাম্বার, জাস্ট এগুলো দেখে গেলে কম পেয়ে যাবে। চলে আসি লাস্ট আমাদের যে বিষয়, প্রবন্ধ রচনা। মানস মানচিত্র থাকে 10 পয়েন্ট, মানস মানচিত্র 10.1, 10.2, 10.3, 10.4, এই 4টা দাগ। তো আমি মানস মানচিত্রকে বলছি, আর হচ্ছে প্রদত্ত তথ্য সূত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা, অর্থাৎ জীবনীমূলক যে রচনাটা। এখানে মানস মানচিত্র যারা দেখে যাবে তারা ছাত্র সমাজের ভূমিকা, বাংলার ঋতু বৈচিত্র্য, বিশ্ব উষ্ণায়ন, আর হচ্ছে অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, আর চরিত্র গঠনে খেলাধুলা। এই কটা 4টার মতো মানস মানচিত্র যদি দেখে যায় তাহলে আর কিছু দেখতে হবে না তাকে। আর আমরা চলে আসছি নেক্সট 10.4 দাগ, জীবনীমূলক রচনা, যেটাকে আমরা মানে উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুসারে বলা হয় সূত্র বা তথ্য অবলম্বনে প্রবন্ধ, আর আমরা যেটাকে বেশিরভাগ ক্ষেত্রে চিনি জীবনীমূলক। এখানে দেখো, জীবনী তো কখনো বলা সম্ভব নয়, তবু কিছু কিছু জীবনী খুবই ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্বিশতবর্ষ, আর জীবনানন্দ দাশ, আর হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়, আর সুভাষ মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর এপিজে আব্দুল কালাম, গান্ধীজি। এগুলো যেন অবশ্যই দেখে যাওয়া হয়। তো এই ছিল আমাদের পুরো টোটাল যে সাজেশন, সেই সাজেশনটা। এবং তোমরা অবশ্যই এগুলো প্রশ্ন পড়েছো, শিক্ষক মহাশয় তোমাদের এগুলো সমস্ত নোট দিয়েছেন বা হচ্ছে বুঝিয়েছেন। সবার পরীক্ষা ভালো হোক এই আশা রেখে আজকের এই সংক্ষিপ্ত যে সাজেশনের ভিডিওটা সমাপ্ত করছি। বেস্ট অফ লাক রইল কালকের জন্য।